করে আস্তে আস্তে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে কুরবানি নিয়ে দিলেন। শুধু আপনাদের সামনে একটু বলবো, কুরবানি বড় গরু দিয়ে মানুষকে দেখার জন্য নয়। হ্যাঁ, তাই নাকি? কুরবানি কার জন্য? আল্লাহর জন্য। কুরবানি হবে হালাল টাকায় না হারাম টাকায়? হ্যাঁ, কুরবানি হবে নামাজের সঙ্গে না বেনামাজির সঙ্গে? হ্যাঁ, মাসালার ভিতরে আপনাদেরকে সামনের শুক্রবার বলে দেব কেমন করে আপনি কুরবানি করবেন। কুরবানির গরু কার সঙ্গে কিনবেন? 7 জন ভাগিয়ার, 5 জন ভাগিয়ার, 7 জন ভাগিয়ারের ভিতরে 6 জন ভাগিয়ার আল্লাহওয়ালা। কি বলা? 6 জন ভাগিয়ার আল্লাহওয়ালা, 6 জন ভাগিয়ার নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ সহ পড়ে। এমনকি ওই ব্যক্তিরা আল্লাহর জন্য সবসময় কান্না করে, কিন্তু একজন ভাগিয়ার সে নামাজ পড়ে না। পয়গম্বর এবং আল্লাহর পক্ষ থেকে ঘোষণা, ওই 6 জন ভাগিয়ার আল্লাহওয়ালা হওয়ার পরেও একজন ভাগিয়ার বেনামাজি হওয়ার কারণে আল্লাহ তাআলা বাকি 6 জন বুজুর্গ আল্লাহওয়ালা ব্যক্তির কুরবানিও কবুল করবে না। কেন কবুল করবে না? কারণ বেনামাজির সঙ্গে কুরবানি হয় না। হালাল টাকা দিয়ে কুরবানি করতে হয়, সবথেকে উৎকৃষ্ট জিনিস দিয়ে কুরবানি করতে হয়। কুরবানি এমন জিনিস, এই কুরবানি মানুষকে দেখার জন্য নয়। এই কুরবানি হচ্ছে একমাত্র মহান রব আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলা তাকে এমন পরীক্ষা দিয়েছেন, এমন কোন পরীক্ষা নাই যে পরীক্ষা ইব্রাহিমের মাধ্যমে আল্লাহ তাআলা নেয়। 86 বছর পর আল্লাহ তাআলা একজন সন্তান দান করলেন। সন্তানের নাম কি? ইসমাঈল আলাইহিস সালাম। এই ইসমাঈলকে আল্লাহ বলেন, ইব্রাহিম 86 বছর পর সন্তান দিলাম, সন্তানকে বেশি ভালোবাসো না আমি আল্লাহকে বেশি ভালোবাসো? ইব্রাহিম বললেন, মালিক আপনাকেই বেশি মহব্বত করি। আল্লাহ বললেন, ইব্রাহিম মুখে বললে হবে না, পরীক্ষা দিতে হবে। ইব্রাহিম বললেন, আল্লাহ কিভাবে পরীক্ষা দেব? আল্লাহ বললেন, ইব্রাহিম দেখেন কিভাবে কুরবানি করতে হয়। আল্লাহ বললেন, পরীক্ষা দিতে হবে তোমার ওই 86 বছরের পরের সন্তান, ওই সন্তানকে তুমি বড় বসে নিয়ে আসো। ঘটনা জানেন না? ঘটনা আপনাদের সবার জানা আছে, সংক্ষেপে বলতেছি মুসলমান। এবার সন্তানকে যখন বড় বসে নিয়ে আসলেন, এমন একটা জায়গার ভিতরে রেখে আসলেন যেখানে কোনো খাবার পানি নাই, যেখানে কোনো বসত বাড়ি নাই, যেখানে কোনো প্রতিবেশী নাই, যেখানে কোনো গাছ নাই। ইব্রাহিম পয়গম্বর হযরত ইসমাঈল এবং তার বিবিকে ওই জায়গার ভিতরে রেখে আসলেন। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বিবি হযরত হাজরা আলাইহিস সালাম, যার হাতের ভিতরে পোটলার ভিতরে মাত্র একদিনের খাবারগুলো ফুরিয়ে গেল। সন্তান এদিকে হাউমাউ করে কান্না করে দুধের জন্য, কিন্তু স্তনের ভিতরে কোনো দুধ নাই। হযরত হাজরা আলাইহিস সালাম নিজের ভিজা জিহ্বাটা সন্তানের মুখের ভিতরে ঢুকিয়ে দিয়েছেন। সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাম নিজের জিহ্বাটা, মায়ের জিহ্বাটা বের করে দিয়েছেন, কারণ জিহ্বার ভিতরে কোনো পানি নাই। এবার হযরত হাজরা আলাইহিস সালাম পাগল হয়ে গেলেন, কেমনে পানি পাওয়া যায়, কোথায় পানি পাওয়া যায়? ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। হযরত হাজরা আলাইহিস সালাম সাফা এবং মারওয়া পাহাড়, দুইটা পাহাড় রয়েছে, তারা হজ করেছেন, তারা দেখেছেন। দুই পাহাড়ের মাঝখানে হযরত ইসমাঈল আলাইহিস সালামকে ছোট সন্তানকে শোয়া রাখলেন। একবার সাফা পাহাড়ের দিকে দৌড়ায়, আরেকবার মারওয়া পাহাড়ের দিকে দৌড়ায়, কিন্তু কোথাও পানি নাই। এক পর্যায়ে ক্লান্ত হয়ে হযরত হাজরা আলাইহিস সালাম সন্তানের দিকে দৌড় দিলেন। সন্তানের দিকে দৌড় দেওয়ার সাথে সাথে দেখেন কানের ভিতরে আওয়াজ, পানি যেমন চললে খলখল করে আওয়াজ
উৎকৃষ্ট জিনিস, তোমার কাছে যেটা সবথেকে প্রিয়, এই জিনিসটা তুমি আমার রাস্তায় কোরবানি দাও। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে তার সবথেকে প্রিয় জিনিস কি? সবাই বলেন ইসমাঈল আলাইহিস সালাম। আমাদেরকেও কোরবানি করতে হবে সবথেকে উত্তম পয়সাটা দিয়ে, সবথেকে হালাল পয়সাটা দিয়ে। যেই মানুষটা ভালো, যেই মানুষটা আল্লাহওয়ালা, আপনি যদি সমাজের ভিতরে দেখেন এরকম নামাজি ব্যক্তি নেই, আপনি একটা ছাগল দিয়ে কোরবানি করে দেন। সম্মানিত হাজিরিন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে বললেন, সন্তান আমি তোমাকে জবাব